ভয়ঙ্কর। আল্লাহ বাঁচিয়েছে 1 সেকেন্ডের জন্যে। এক সেকেন্ডের জন্য ভয়াবহ একটি বিপদ, প্রধানমন্ত্রীর গাড়ি বহরের থেকে ভয়াবহ একটি বিপদ। এবং এটি যে বিচ্ছিন্ন ঘটনা না, আমি এটি অবশ্যই দাবি করব মাননীয় প্রধানমন্ত্রী, আপনি নিজে এটি তদারকি করবেন। আপনার নিরাপত্তা দায়িত্বে যারা ছিলেন তারা খুবই খুবই বিচক্ষণ এবং খুবই দক্ষ, যে সেটি একেবারে এই 1 সেকেন্ডের মধ্যে কীভাবে যে সামাল দিয়েছে এই ঘটনাটি, নাহলে একটি ভয়ঙ্কর পরিস্থিতি ঘটতে। একটু খেয়াল করুন। মহিলা দৌড়াতে দৌড়াতে তিনি এসএসএফের একটি গাড়ির সামনে গিয়ে, চলন্ত গাড়ির সামনে গিয়ে কীভাবে তিনি ওই দিকে যাওয়ার তার কোনো প্রশ্নই ওঠে না। একজন মানুষ ব্যানার, ছোট একটি ব্যানার হাতে, ব্যানারে কী লেখা সেটি দেখা যাচ্ছে না। সাথে একজন মহিলা ছিলেন, সাথে হয়তো আরও 2-1জন ছিলেন, গাড়ির পিছ দৌড়াচ্ছিলেন। এই মহিলাটা কী করলেন, হুট করে দৌড় দিয়ে তারেক রহমানের গাড়ির পেছনের যে গাড়ি, সেই গাড়ির সামনে থাম করে গাড়ির সামনে উনি গেলেন। চলন্ত গাড়ির অবস্থা, মানে উনি নিরাপত্তার দায়িত্বে যিনি ছিলেন কর্মকর্তা, আল্লাহরই রহমত, উনি সেকেন্ডের মধ্যে, এটি প্রশিক্ষণ, এটি বিচক্ষণতা বা ওনাদের যে দক্ষতা, সেকেন্ডের মধ্যে মহিলাকে টান দিয়ে ধরে নিয়ে আসলেন। 1 সেকেন্ডের ব্যবধান, না হলে ওই চলন্ত গাড়ির নিচে পিষ্ট হতো ওই মহিলা। এবং ওই মহিলা গাড়ির নিচে যাওয়াটা বা ওই সে তো বাম দিক দিয়ে দৌড়ানোর কথা ছিল, যদি তিনি গাড়ি ফলো করতেন। তিনি কিন্তু গাড়ির সামনে একেবারে ইচ্ছাকৃতভাবে গাড়ির সামনে দিয়ে তিনি যাচ্ছিলেন, সেটাই ভিডিওটি দেখলে পরিষ্কার। সাথে আর একজন পুরুষ লোক যিনি দৌড়াচ্ছিলেন, একটি ছোটো ব্যানার হাতে, ব্যানারে কী লেখা ইত্তেফাকের এই ভিডিওতে সেটি বোঝা যাচ্ছে না। এবং শুধু বলছে, মাননীয় প্রধানমন্ত্রী, আমি একজন জুলাই যোদ্ধা, আমি ন্যায় বিচার চাই। মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে ন্যায় বিচার চাই। আমি একজন জুলাই যোদ্ধা, আমি একজন জুলাই যোদ্ধা। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি এটি নিজে এটি অন্তত পক্ষে এই জায়গাতে দয়া করে একেবারে উদারতা দেখাবেন না প্লিজ। আমি একজন নাগরিক হিসেবে, আপনার একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে, এই পুরুষ লোকটা যে বলতেছে জুলাই যোদ্ধাকে, এবং ইত্তেফাকের এই পত্রিকায় এই ভিডিওটি যিনি ধারণ করে টাইটেলটা জুলাই যোদ্ধা দিয়ে ভিডিওটি পোস্ট করে দিলেন, কোনো বিস্তারিত নাই, কোনো ডেসক্রিপশনে বর্ণনা নাই, কোনো এটা নিয়ে কোনো নিউজ নাই, কী ঘটনায় দৌড়াচ্ছেন, কী কারণে দৌড়াচ্ছেন এইটার উল্লেখ নাই। এইটা একেবারে বিচ্ছিন্ন কোনো ঘটনা যে না, সেটি একবারে পরিকল্পিত, আল্লাহ না করুক। যেটি নিয়ে আমার উদ্বেগ, আমি প্রধানমন্ত্রীর নিরাপত্তা ইস্যুতে আমি কখনো এই ব্যাপারে আমি কিছু বলতে চাই না। এটি ওনার আত্মবিশ্বাস, আল্লাহর রহমত আছে, এটি আমিও নিজেও এটি নিয়ে আমি চিন্তিত নই। কিন্তু আমি চিন্তিত এই ঘটনা নিয়ে, যে উনি যেভাবে গাড়ি স্বাভাবিকভাবে যাচ্ছে, ওনার কাছে মেশা যাচ্ছে, ওনার সাথে, ওনার গাড়ির সাথে যে কেউ মিশে যেতে পারছে যে কোনোভাবে, ওনার কোনো ক্ষতি কেউ করার চেষ্টা না করুক, এটি কেউ করবে না ইনশাআল্লাহ, সেটি ওনার আত্মবিশ্বাস আছে, আল্লাহর রহমত আছে। কিন্তু এই যে এই মহিলা যে ওনার গাড়ির চাকার নিচে লাফ দিয়ে গিয়ে পড়তেছিল গাড়ির সামনে, ওনার নিরাপত্তার গাড়ির সামনে, ওই সিকিউরিটি কর্মকর্তা যিনি আছেন, তিনি যদি সেকেন্ডের মধ্যে, উনি যদি বিচক্ষণ, প্রশিক্ষণপ্রাপ্ত এবং খুবই মানে চৌকস কর্মকর্তা না হতেন, তাহলে তো ভয়ঙ্কর বিপদ হতো। তারপরে কী হইতো? এদিকে দৌড় দিচ্ছে একজন জুলাই যোদ্ধা বলতেছে, শিরোনাম কী হইতো? এই ইত্তেফাকের মতো পত্রিকা এরাই শিরোনাম করতো, জুলাই যোদ্ধাকে প্রধানমন্ত্রীর গাড়ি ভর পৃষ্ঠা করে দিলেন। আপনি একজন জুলাই যোদ্ধা বললো, তার ব্যানারে কী লেখা, কী দাবিতে দৌড়াচ্ছেন, আপনি সেটি কোনো একটি রিপোর্ট করলেন না, কোনো বর্ণনাও করলেন না। এই লোকের পরিচয়টা আসলে কি, কেন তিনি দৌড়াচ্ছেন? প্রধানমন্ত্রীর পিছন পিছন ন্যায় বিচারের জন্য দৌড়াবে কেউ বাংলাদেশে? এটা সম্ভব? প্রধানমন্ত্রীর সাথে সাথে সবাই কি দৌড়াবে ন্যায় বিচারের জন্য? আর আপনি পত্রিকা, আপনি একটা ইত্তেফাক, আপনি আপনার টিম একটা ওখানে কাজে লাগাই দিলেন, আপনি কোনো রকম ক্রস চেক না করে একটা ভিডিও আপলোড করে দিলেন একটা জাতীয় পত্রিকায়, কীভাবে সম্ভব? এইটা গণমাধ্যমের স্বাধীনতা মানে কি স্বেচ্ছাচারিতা? সরকার কিছু বললেই যে বলবেন সংবাদ মাধ্যমের স্বাধীনতা খর্ব হচ্ছে। এইটা কোন ধরনের স্বাধীনতা? আপনি কে এই লোক? কারা এই মহিলা এবং এই পুরুষকে? কে এই জুলাই যোদ্ধা? কী তার দাবি? কেন তিনি প্রধানমন্ত্রী গাড়ির পিছ দৌড়ে গাড়ির ভেতরে, মানে চাকার নিচে যাওয়ার মতো, আত্মহতি দেওয়ার মতো ঘটনা ঘটাচ্ছিলেন? কে এই মহিলা এবং কে এই পুরুষ জুলাই যোদ্ধা? কে ইত্তেফাক কীভাবে এত নিশ্চিত হয়ে জুলাই যোদ্ধা লেখা যায়? কিসের জুলাই যোদ্ধা? কোনো নীতি নৈতিকতা, কোনো নিয়ম কানুন, সাংবাদিকতা, কোনো কিছু নাই। আর প্রধানমন্ত্রী গাড়ির পিছ দৌড়াইতে হবে? পাগল নাকি তুমি? হ্যাঁ,
এটা যদি তদন্ত করে শনাক্ত করা না হয়, এরপরে কিন্তু মিছিল করবে মানুষ। কিন্তু এই যে আপনার গাড়ির নিচে, আপনার গাড়ি বহরের চাকার নিচে একজন লাফ দিয়ে গিয়ে যদি পড়ে, সেটা আপনি কী করে ঠেকাবেন? আর এই পত্রিকাগুলো তো তখন হেডলাইন করবে যে প্রধানমন্ত্রীর গাড়ি বহরের নিচে, বা এটা করবে না, ওরা বলবে কি জুলাই যোদ্ধাকে মেরে দিলেন প্রধানমন্ত্রীর গাড়ি বহর। এই পত্রিকাগুলোই কি করবে? তুমি করেছো গেল কয়েক মাস ধরে, এখনও যদি করে এরা এই ধরনের শিরোনাম, এই ধরনের সাংবাদিকতা, এই যে কাটপিস ভিডিও ছাইড়া দেওয়া, এইটাও বন্ধ করতে হবে। এটার জন্য একটা নীতিমালা দরকার। আপনার সাংবাদিকতা স্বাধীনতা দেন, সমালোচনা করেন, সত্যটা দিয়ে আপনি সমালোচনা করেন। কাটপিস বক্তব্য, কাটপিস ভিডিও ছাইড়া দিবেন, সেটা আপনার সাংবাদিকতার স্বাধীনতা? এটা চলবে না। একজন কথা বললো, এটা নিয়ে আমি কথা বলবো, কারণ মাঠে থেকে দেখতেছি তো, সো তথ্য প্রমাণ নিয়েই কথা বলবো, মন গড়া না। আর মিরাজ হোসেন গাজীর পেছনে লেগে, সামনে লেগে, সমালোচনা করে, গালাগালি করে, ভয়ভীতি, হুমকি ধুমকি, অমুক তমুক, এগুলো তোয়াক্কা করি না ভাই, এগুলো বাদ দেন। অন্ততপক্ষে নিজে বলতে পারবো ইতিহাসের কাছে আমি আমার জায়গা থেকে সাংবাদিকতার পেশাদারিত্ব এবং এই সাংবাদিকতার বা গণমাধ্যমের গুপ্তবাদের বিরুদ্ধে সংগ্রামটা আমি করেছিলাম, এবং সত্য সঠিক অবশ্যই আসল ঘটনা তুলে ধরার জন্যই মিরাজ হোসেন গাজী লাইভ, MAG লাইভ, ওপেন মিডিয়া সেল, এটি একটি ধারণা, একটি পরিকল্পনা, এবং এটির বাস্তবায়ন ইনশাআল্লাহ করব, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে। আপনারা দেখছেন ওপেন মিডিয়া সেল।